الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال عليه الصلاة والسلام إذا نظر إليها سرته وإذا أمرها أطاعته وإذا غاب عنها حفظته أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মাজমাকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। এই এলাকার সকল নারী পুরুষ ছেলে মেয়ে সকল মানুষকে আল্লাহ পাক হেদায়েতে কামেলা নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বান্দার কাজ হচ্ছে সব সময় আল্লাহকে স্মরণে রাখা, আল্লাহ পাককে রাজি রাখা, আল্লাহ পাককে খুশি রাখা, আল্লাহ পাকের আনুগত্য করতে থাকা। যদি কদাচিৎ ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, দেরি না করে সম্পর্ক ভালো করে নেওয়া, অর্থাৎ ক্ষমা চাইতে থাকা। ক্ষমাকে আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করেন। বান্দার দ্বারা যখন পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, সে যদি এই পাপ স্বীকার করে এবং মাফ চায়, সাথে সাথেই আল্লাহ পাক মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আতারাফা, বান্দার যখন গুনাহ হয় আর সে গুনাহ স্বীকার করে যে আমার গুনাহ হয়েছে, সুম্মা তাবা, অতঃপর তওবা করে। তওবা মানে হলো ওই পাপ ছেড়ে দেওয়া, পাপ করার কারণে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে না করার ইরাদা করা, ইচ্ছা করা। 3 কথার নাম তওবা। ওই পাপ, ওই গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার ইচ্ছা করা এবং লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। তো গুনাহ করার পর যখন বান্দা গুনাহ স্বীকার করবে এবং আল্লাহ পাকের কাছে তওবা করবে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক তার তওবা সাথে সাথে কবুল করে নেন, অর্থাৎ তাকে মাফ করে দেন। তো আমাদের কাজই হলো বারবার 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 আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া। গুনাহ করে গুনাহকে পাকাইতে নাই, বাড়াইতে নাই। গুনাহকে বাড়াইতে থাকলে তো গুনাহ বাড়তে থাকবে, আল্লাহ পাকের সাথে দূরত্ব সৃষ্টি হইতে থাকবে। এক পর্যায়ে গুনাহ করতে করতে আমি সীমা লঙ্ঘনকারী হয়ে যাব, আর তখনই আমার উপর আযাব, গজব, বিপদ, মুসিবত চলে আসবে। এজন্য কাজটা খুব সোজা। গুনাহ হইলেই আবার মাপ চাওয়া, গুনাহ হইলেই আবার মাপ চাওয়া, গুনাহ হলেই সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া। তখন আল্লাহ পাকের সাথে সম্পর্ক ভালো থাকে, তাজা থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।
আল্লাহ পাকের কাছে বেশি বেশি মাপ চাওয়ার তৌফিক দান করে। ইস্তাগফিরু রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেছেন যে তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাইতে থাকো। ইস্তাগফিরু, ক্ষমা চাইতেই থাকো, কাজে এটা মরণ পর্যন্ত ক্ষমা চাও এবং তার কাছে তওবা করতে থাকো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। অন্য আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দ্রুত ছুটে আসো। ওয়াসারিউ, দ্রুত ছুটো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমা ও জান্নাহ এবং জান্নাতের দিকে। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের প্রশস্ততার ন্যায়, সেই জান্নাতের দিকে ছুটে আসো। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাওয়ার তৌফিক দান করেন। বর্তমানে আমাদের দ্বারা যেটা হয় সেটা হলো বেশি পাপ হয়, বেশি গুনাহ হয়। যেমন যদি কোনো এলাকায় বেশি বেশি অসুখ হয় তো সেখানে দরকার বেশি বেশি ওষুধ। যেখানে রোগ বেশি সেখানে চিকিৎসার দরকার বেশি। তা আমাদের বেশি হয় গুনাহ। এখন এটার সমাধান কি? বেশি বেশি ক্ষমা চাওয়া, বেশি বেশি ক্ষমা চাওয়া। দুই অবস্থায় আল্লাহ পাক বান্দার উপর গজব পাঠান না। দুই অবস্থায় আল্লাহ পাক বান্দার উপর গজব পাঠান না। এক হলো যদি নবী উপস্থিত থাকে, যদি ওই কওমের নিকট নবী উপস্থিত থাকে তো আল্লাহ আর ওই নবী সহ গজব পাঠান না। তো এখন তো আর নবী নাই, শেষ নবী তো এসে চলেই গেছেন। আরেকটা হলো যদি বান্দা ইস্তেগফার করতে থাকে, মাপ চাইতে থাকে। গুনাহ তো হবে, বান্দা যদি মাপ চাইতে থাকে তখন আর তিনি গজব পাঠান না, লানত পাঠান না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়ার তৌফিক দান করেন। আমিন। হাদিস শরীফের মধ্যে নবীজি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ পাক কতটা খুশি হন। উদাহরণের মাধ্যমে নবীজি এটা বুঝিয়েছেন যে এক লোক, সে মরুভূমিতে সফর করতেছে, বিশাল বড় মরুভূমি, উটের উপর করে, উটের উপরেই তার রসদপত্র, খাবার দাবার পানি সব। তো সফর করতে করতে বহু দূর যাওয়ার পরে তার বিশ্রামের প্রয়োজন হলো। উট থেকে নেমে সে ঘুমিয়ে পড়ল। জেগে দেখে যে উট তার কাছে নাই, উট হারিয়ে গেছে। তো অনেক খোঁজাখুঁজি করেও সে আর উট পেল না। এখন তো তার নিশ্চিত মৃত্যু। এত শত মাইল হেঁটে বাড়িতে আসা এ মরুভূমি দিয়া সম্ভব না, মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। এই চিন্তা ভাবনা করতে করতে, কান্নাকাটি করতে করতে আবারও সে ঘুমিয়ে গেল। ঘুম থেকে জেগে উঠে দেখে উট তার মাথার সামনে দাঁড়ানো। নবীজি বলেন যে এই লোক তো প্রায় মৃত্যু অবস্থায় নিজের জীবনের আশাই ছেড়ে দিছে যে আমার তো আর দেশে ফিরা সম্ভব না, উট হারিয়ে গেছে। এই অবস্থায় যখন সে উট খুঁজে পেল, উট খুঁজে পাওয়ার পরে সে যতটা খুশি হবে, বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ এর থেকে বেশি খুশি হন। তো যে বিষয়টা আল্লাহ এত খুশি হন সেই বিষয়টা বেশি বেশি করতে আমাদের তো কোনো বাধা নাই। কত সোজা, আস্তাগফিরুল্লাহ এতটুকু বললেও হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথবা বাংলাতে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। সব সময় আল্লাহ পাকের কাছে মাপ চাইতে থাকা, সব সময় বিরাজমান, বেশি এটা। সাথে যদি আরেকটা হয় তওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, তাহলে ইস্তেগফারও হয়ে গেল, তওবা হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে যে কাহারো গুনাহ যদি এত পরিমাণ হয় যে সারা পৃথিবীতে যতগুলো গাছ রয়েছে এই গাছগুলোর মধ্যে যতগুলো পাতা আছে, কাহারো গুনাহ যদি এই পরিমাণও হয়
আর এই ব্যক্তি ঘুম যাওয়ার আগে, রাত্রে ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা 3 বার পরে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন। কত সোজা, মুআমালা পরিষ্কার করে ঘুমায়ে গেলাম। কিছুদিন আগে খবর পেলাম যে স্বামী স্ত্রী একসাথে শোয়া। তো স্বামী মসজিদে যাবে ফজরের সময়, স্ত্রীকে জাগাইয়া কয়েকবার ডাক দিয়া পরে মসজিদে চলে গেলেন। ভাবছেন যে হয়তো সে উঠবে। পরে স্বামী ফজরের নামাজ পড়ে একটু হাঁটামুটা করলেন, পরে ঘরে এসে দেখে স্ত্রী এখনো শোয়া। একটু রাগ করলেন, বকাঝকা দিলেন, কিন্তু সে তো উঠে না। বকাঝকা দেওয়ার পরে তো উঠবে। পরে শরীরে হাত দিয়া দেখেন যে শরীর শক্ত হয়ে গেছে, সে দুনিয়াতেও নাই। অথচ স্বামী স্ত্রী একসাথে শোয়া ছিল। কখন যে রাত্রে তার ইন্তেকাল হয়ে গেছে স্বামীরও খবর নাই। মৃত্যুটা সোজা, সহজ। মালাকুল মউত আসতে বেশিক্ষণ লাগে না এবং তার কোনো ভাড়া লাগে না, কোনো পূর্ব প্রস্তুতি লাগে না, মুহূর্তে চলে আসে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেছেন, যখন মানুষের মৃত্যুর সময় হয়, একদম নির্দিষ্ট সময়, আজালুন, নির্দিষ্ট সময়ে, না আগে না পরে, মালাকুল মউত তার কাছে চলে আসে এবং তার জান কবজ করে ফেলে। এজন্য বাবা, মুআমালা পরিষ্কার রাখা, সাফ রাখা। যেমন কেউ ঢাকা যাবে বা বিদেশে যাবে, তো সে আগ থেকে প্রস্তুতি নিয়ে থাকে, জামা কাপড় ধুয়ে রাখে, ইস্ত্রি করে রাখে, ব্যাগ গোছায়া রাখে, ব্যাগের মধ্যে সাবান, মেসওয়াক, আতর, চিরুনি, যা যা লাগে সব ঢুকাইয়া রাখে, যে আমি ঢাকা যাব, প্রস্তুতি নিয়ে রাখে। যখনই কল আসে যে আপনি অমুক তারিখে আসেন, অথবা টিকিট পেয়ে যায়, তো মুহূর্তের মধ্যে সে রওনা হয়ে যায়। আর কিছু প্রস্তুত করতে হয় না, আগেই সব প্রস্তুত করে রাখে। তদ্রূপ হঠাৎই যখন মালাকুল মউত চলে আসবে, তা আমাদের যেন আগ থেকে প্রস্তুতি থাকে, আসলেই যেন আমরা রওনা হয়ে যেতে পারি, কোনো টেনশন যেন করতে না হয়। কাফেরের মৃত্যু খুব কঠিন হয়, পাপীদের মৃত্যু খুব কঠিন হয়, দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। অনেক মানুষ আছে মৃত্যুর আগে শুধু চোখ ছুটাছুটি করে, এই দাঁড়ায়, এই বসে, এই শুয়ে যায়, এদিকে যায়, সেদিকে যায়। মানে সারা জীবন পাপ করেছে, এখন সে যাইতে রাজি নাই, মরতে রাজি নাই। কারণ মারা যাওয়ার পরেই তো তার জন্য জাহান্নামের ব্যবস্থা, আগুনের ব্যবস্থা। আবার যারা নেককার আল্লাহওয়ালা, তারা মালাকুল মউত হযরত আজরাইল এসে তাদেরকে সালাম দেয়, ইয়া আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম, ইয়া আব্দুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, যে হে আল্লাহর ওলি, আপনাকে সালাম। সালাম দেয় তারা, এসে ইজ্জতের সাথে নিয়ে যায়। এজন্য আমার বাবা, বেশি লম্বা আশা না করা। আমাদের যেটা অনেকগুলো ভুলের মধ্যে এটা একটা ভুল, আমরা লম্বা লম্বা আশা করি, বড় বড় স্বপ্ন দেখি। স্বপ্ন দেখা তো সোজা। মনে করেন কেউ স্বপ্নে দেখলো যে আমি 50 তলা বিল্ডিং বানাবো 100টা। এই স্বপ্ন দেখতে কতক্ষণ লাগে? 5 সেকেন্ড লাগে, 3 সেকেন্ড লাগে। বড় বড় বিল্ডিং বানাবো, এক একটা 100 তলা, 50টা বানাবো, পুরাটা গ্লাস দিয়ে বানাবো, বা পুরাটা স্বর্ণ দিয়ে বানাবো, বা পুরাটা হীরা দিয়ে বানাবো। কল্পনা করতে তো সোজা, কিন্তু এটার বাস্তবায়ন অনেক কঠিন। অনুরূপভাবে অনেক স্বপ্ন আমরা দেখি, অনেক বড় বড় আশা আমরা মনে মনে করতে থাকি, এটা ঠিক না। এরকম স্বপ্ন, দুনিয়া কেন্দ্রিক এরকম স্বপ্ন দেখা ঠিক না। স্বপ্ন দেখতে হবে আল্লাহকে নিয়ে, যে আমি আল্লাহর ওলি হব, আল্লাহর সাথে আমার মহব্বত হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে, আমি দ্বীন কায়েম করব, আমি ইসলামের জন্য শহীদ হব। এগুলো স্বপ্ন দেখা।
আল্লাহর সাথে আমার মারেফত কায়েম হবে, আমি আল্লাহ পাকের তাজাল্লি দেখব, এগুলো স্বপ্ন দেখা। তখন অন্তর আত্মার মধ্যে শান্তি আসবে, রুহে শান্তি আসবে। আর যদি স্বপ্ন দেখেন আমার পাশের বাড়িওয়ালা একতলা বিল্ডিং বানিয়েছে এমন এমন, আমি এর থেকে সুন্দর করে বানাবো, কেমনে বানাবো, এই ব্যবসা করব, সেই ব্যবসা করব, এই করব, সেই করব, এগুলো করলে মনের মধ্যে জ্বালা বাড়ে, যন্ত্রণা বাড়ে, অশান্তি বাড়ে, সুখ আসে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের জীবনটা হবে ইবাদত কেন্দ্রিক। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, এই জিন জাতি এবং মানব জাতি, মানুষকে কেবলমাত্র আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কাজই হচ্ছে আমাদের ইবাদত করা। প্রাসঙ্গিক যে কাজগুলো করা হয়, রান্না বান্না, আয় রোজগার, গোসল, এগুলো হচ্ছে প্রাসঙ্গিক, এগুলো মূল লক্ষ্য না, এগুলো মূল না, এগুলো প্রাসঙ্গিক। আর দুনিয়া দারুল আসবাব, দুনিয়া চলতে হলে এগুলো লাগবে, কিন্তু লক্ষ্য হচ্ছে আল্লাহর ইবাদত, লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, লক্ষ্য হচ্ছে আল্লাহ পাকের মারেফাত। এজন্য যখন কোনো কাজেও আমরা থাকি, যেমন রিক্সাওয়ালা রিক্সা চালায়, তো এই রিক্সা চালানো অবস্থায় তার মুখ তো বন্ধ, সে মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে বলবে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে বলবে আল্লাহ মাফ করে দেন। মুখের দ্বারা সে আল্লাহকে সন্তুষ্ট রাখবে। রিক্সা চালাচ্ছে, চোখ দিয়ে রাস্তাঘাট দেখে, আরেকটা করবে, চোখ দিয়া ভিন নারীর দিকে তাকাবে না, চোখ দিয়া ভিন নারীর দিকে তাকাবে না। ভিন নারী সামনে চলে আসলো তো সে নজরকে হেফাজত করবে। তো চোখের দ্বারাও তার ইবাদত চলতেছে। আবার দিল খালি, রিক্সা চালাচ্ছে হাত পা দিয়া, দিল তো কোনো কাজ করতেছে না, এবং দিলে দিলে আল্লাহকে স্মরণ করবে, দিলে দিলে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ এত সুন্দর আকাশ তুমি সৃষ্টি করেছ, এত সুন্দর বাতাস আমাদের গায়ে লাগে, কি সুন্দর রোদ, কি সুন্দর ফলমূল, কি সুন্দর তরু তরকারি। এই দিল দিয়া আল্লাহর কথা চিন্তা করবে, আল্লাহ পাকের সাথে মহব্বত বাড়াইতে থাকবে। সর্ব অঙ্গের দ্বারা ইবাদত করা যায়। শুধু নামাজ পড়বো ইবাদত, সেটা তো অবশ্যই শ্রেষ্ঠ ইবাদত, সর্ব অঙ্গ দ্বারা ইবাদত করা যায়। আপনি শুয়ে আছেন, এখন তো বাহ্যিকভাবে ইবাদত নাই, এখনো দিলকে আরশে আজিমে রাখা, দিলে দিলে আল্লাহকে স্মরণ করতে থাকা। দিল দিয়েছেনই আল্লাহর জন্য, আল্লাহ দিল সৃষ্টি করেছেনই শুধু আল্লাহর জন্য। দিলে দুনিয়া না ঢুকানো, দিলের মধ্যে আল্লাহকে রাখা। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দা যদি দিলে দিলে মনে মনে আমাকে স্মরণ করে, তা আমিও তাকে মনে মনে স্মরণ করি। কত বড় কথা! দিলে দিলে যদি আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহ দিলে দিলে আমাদের কথা স্মরণ করবেন। দিল আজীব এক নিয়ামত। 10 জনের সাথে আপনি বসে আছেন, কেউ এই কথা বলে, কেউ সেই কথা বলে, কেউ চা খায়, কেউ নাস্তা খায়, কেউ হাসাহাসি করে, আপনিও সাথে আছেন। আপনি ওই সময় ইবাদতে মশগুল থাকতে পারবেন দিলের মাধ্যমে। দিলের মধ্যে আল্লাহর স্মরণ, দিলে দিলে ওই সময় আল্লাহর সাথে যোগাযোগ করা, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহ পাকের সাথে মহব্বত কায়েম করা। আরেকটা হলো যে অন্যরা হয়তো গীবতে লিপ্ত হচ্ছে, পরনিন্দা লিপ্ত হচ্ছে, কথার মাধ্যমে খারাপ কথা বলে বসে, ভালো কথা বলে বসে, আপনি ওই সময়ও ইবাদতে মশগুল থাকবেন এইভাবে যে আপনি গীবত করবেন না, আপনি কাউকে আক্রমণাত্মক কথা বলবেন না, আপনি কাউকে কষ্ট দিবেন না, আপনি কাউকে নিন্দা করবেন না। এইভাবেও আপনার ওই সময় ইবাদত জারি থাকবে। দিলের দ্বারা ইবাদত বেশি করা যায়, আর দিলের দ্বারা বান্দা পাপেও বেশি লিপ্ত হয়। যেমন হিংসাটা মূলত দিলে তৈরি হয়, অহংকারটা দিলে তৈরি হয়, অন্তরে তৈরি হয়, কলবের মধ্যে তৈরি হয়। বিদ্বেষ, শত্রুতা, এগুলো অন্তরের ব্যাপার। এজন্য দিলকে পরিষ্কার রাখা, ইউজাক্কিহিম, নবীজির যেগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে, তার মধ্যে দ্বিতীয় দায়িত্বই হচ্ছে তিনি দিলের চিকিৎসা করতেন। সাহাবায়ে কিরামের দিলের চিকিৎসা করতেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই দিলের মধ্যে আল্লাহ পাক
পাপজনিত বিষয়গুলো দিয়ে দিচ্ছেন এবং ন্যাকজনিত বিষয়গুলো দিয়ে দিয়েছেন। আমাদেরকে এই যোগ্যতা দিয়েছেন, আমরা যদি ভালোটা করতে চাই করতে পারবো, খারাপটাও যদি করতে চাই সেটাও করতে পারবো। খারাপটা করলে জাহান্নামের আগুনে গিয়ে জ্বলতে হবে, আর ভালোটা করলে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। তো দিলকে পরিষ্কার রাখা, হিংসা না করা। হিংসা বড় খারাপ জিনিস। হিংসা এমন যে আপনি নিজেই হিংসার আগুনে জ্বলতে থাকবেন। ইয়াকা ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। যে নবীজি বলেছেন, হিংসা এরকম শুকনো কাঠকে বা শুকনা লাকড়িকে আগুন যেভাবে জ্বালিয়ে ছাই করে দেয়, হিংসা মানুষের ন্যাক আমলকে এরকম জ্বালিয়ে শেষ করে দেয়। হিংসা এমন একটা পাপ যে পাপের কারণে ন্যাক শেষ হয়ে যায়। এজন্য কাহারও প্রতি হিংসা না রাখা, দিল পরিষ্কার রাখা। আল্লাহ পাকের ফয়সালা যেটা সেটা হবে, আমি হিংসা করে লাভ কি? অমুকের ক্ষেত্রে আল্লাহ পাকের ফয়সালা যে সে 5 তলা বিল্ডিং এর মালিক হবে। আরেকজনের ক্ষেত্রে আল্লাহ পাকের ফয়সালা সে এই টিনের ঘরেরও মালিক হইতে পারবে না, মাটি দিয়ে ঘর বানাইয়া থাকবে। আরেকজনের ক্ষেত্রে আল্লাহ পাকের ফয়সালা সে হবে বাস্তুহারা, রাস্তাঘাটে থেকে জীবন কাটিয়ে দিবে। আরেকজনের ব্যাপারে আল্লাহ পাকের ফয়সালা সে 100টা বাড়ির মালিক হবে। আল্লাহ পাকেরই তো ফয়সালা। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা, যাকে যেমন ইচ্ছা আল্লাহ রিজিক দান করেন। আমি কেন হিংসা করব? আমার ক্ষেত্রে আল্লাহ পাকের বাজেট যতটুকু, আমি এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকব, খুশ থাকব। তারে এক লাইনে বেশি দিছেন, হয়তো আমাকে অন্য লাইনে বেশি দিছেন। তাকে দুনিয়া দিয়েছেন, আমাকে আখেরাত দিয়েছেন। তাকে ঘরে শান্তি দেন নাই, বাহিরে টাকা পয়সা দিছেন। আমাকে বাহিরে টাকা পয়সা দেন নাই, আমাকে ঘরে শান্তি দান করছেন। বহু মানুষ আছে গরিব কিন্তু খুব সুখে আছে, আর বহু মানুষ আছে অনেক ধনী কিন্তু আছে আগুনে। আমাদের কমলপুর মাদ্রাসায় বাবুর্চি একজন আছে, দেখা হইলেই কি খবর ভাই, কেমন আছেন? ওই যে 6 তলা বিল্ডিং এর মালিক, হেদের থেকে ভালো আছি। খুব সুন্দর করে বলে এবং খুব খুশি, খুব সুখী, খুব শান্তিতে আছে, অথচ বেতন পায় 8,000 বা 10,000 টাকা। আর যারা 10 লাখ টাকা কামায়, 10 কোটি টাকা কামায়, কি যে আগুনে তারা আছে, কি যে অশান্তিতে আছে। তো তারাই আল্লাহ পাক দিয়েছেন সম্পদ, কিন্তু মনের সুখ দেন নাই। আর এরে সম্পদ দেন নাই, কিন্তু দিয়ে দিছেন কি? মনের সুখ। এই জন্য সবাইকে কিছু না কিছু দিছেন, যাকে যেটা দিয়েছেন, যাকে যে লাইনে দিছেন, তার উচিত ওইটা নিয়ে শুকরিয়া আদায় করা, শুকর গুজার করতে থাকা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক বলেছেন যে নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো তো আমি নিয়ামত বাড়াইয়া দিব। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ পাক বাড়াইয়া দিবেন। নেত্রকোনার ওইদিকে মাহফিলে গেছিলাম, নান্দায় একজন মানুষ যিনি মাদ্রাসার মুহতামিম, তিনি 50 বছর ধরে বিছানায় শোয়া। 5 বছর বয়সে উনার এমন একটা রোগ হয় যে হাত পা সব এভাবে সোজা হয়ে গেছে, আর বাঁকা করতে পারে না, হাতও পাও বসতে পারে না, কোমরও সোজা হয়ে গেছে। ওনার শরীরে কোনো গোশত নাই, এই চামড়া গিয়ে হাড্ডির সাথে লেগে গেছে। এই আমাদেরকে হাত দেখাইছে, বুকের সব হাড্ডি বাইরে রয়েছে, শুয়ে থাকে 50 বছর ধরে শোয়া। এখন তার আর কেউ নাই, বিয়ে তো করতে পারে নাই। আগে মা ছিলেন, মা প্রস্রাব পায়খানা করলে মা পরিষ্কার করতো, এখন মাও নাই, এই একাই জীবন। তো এই ভ্যানের উপরে শুয়ে থাকে, ভ্যানের উপরে শোয়, কেউ একজন ভ্যান চালায়, জায়গায় জায়গায় যায়, মানুষের থেকে টাকা পয়সা নেয়, আর বড় একটা মাদ্রাসা চালাইতেছে। নিজের নামও সে লিখতে পারে না, অথচ বড় একটা মাদ্রাসা সে চালাইতেছে। তো দেখুন, সে জীবনে 5 বছর বয়সে তো সে অসুস্থ, তো সে জীবনটা সে পায় নাই, দুনিয়া পায় নাই, সে বিয়ে শাদী করতে পারে নাই, তার ছেলে মেয়ে নাই, কিন্তু তাকে আল্লাহ পাক ইজ্জত দিছেন। এরকম একটা প্যান্ডেল করছেন, এই প্যান্ডেলের নিচে উনি শোয়া, হাজার হাজার মানুষ আসতেছে, দেখতেছে, যাইতেছে, আসতেছে, দেখতেছে, যাইতেছে। মাহফিলের দিন
এরকম আরো মনে হয় আরো সুন্দর করে শুধু উনার জন্য করা হয়েছে। উনি শুয়ে রয়েছে ইয়ের উপরে, মানুষ আসতেছে, দোয়া নিতেছে। তো এক লাইনে তো ইজ্জত দিচ্ছেন। আর কত কোটি কোটি মানুষ আছে, মানুষ কোটিপতি আছে, সালামও দেয় না, তার কোনো ইজ্জত নেই, আছে শুধু টাকা। যারা টাকা টুকা লইয়া পলাইছে এদের এখন আর কি আছে টাকা ছাড়া? ইঁদুরের গর্তে ঢুকে গেছে না, জীবনে আর মুখ দেখাইতে পারবে? তো এদের আর কি, এটা কোনো জিন্দিগি হইলো? কিছু টাকা আছে, আর তো সব হারাইছে। এদের জানাজাও তো মানুষ পড়বে না, কোনো আলেম ওলামাও ঠিক মতো এদের জানাজা পড়তে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর উপর শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। কাউকে ছেলে দেন নাই, ভাই মেয়ে তো দিছেন। কাউকে মেয়ে দেন নাই, ভাই ছেলে তো দিছেন। কাউকে এমন আছে ছেলেও দেন নাই, মেয়েও দেন নাই, ভাই ইমানের মতো দৌলত তো আল্লাহ পাক আপনাকে দান করছে। ওই কাফের কোটি কোটি টাকার মালিক, কিন্তু ইমান নাই, মরার পরে যাবে আগুনে। আপনার তো ইমান আছে। আপনি 3 বেলা খাইতে পারেন না, 2 বেলা তো পান। 2 বেলা খাইতে পারেন না, 1 বেলা তো পাচ্ছেন। বহু মানুষ আছে তো 2 দিনে 1 বেলা পায়, আপনি তো প্রতিদিন 1 বেলা পাচ্ছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি। উপরের দিকে না তাকানো, নিচের দিকে তাকানো, সব সময় নিজের অবস্থান থেকে নিচের দিকে তাকানো। আমাদের ভৈরবেও, এই ভৈরব বাজারও এমন আছে যে এই ঋণের চাপে ব্যবসায়ী মানুষ করোনার সময় এমনে এমনে ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণের চাপে পরে ফাঁসি দিয়ে মরে গেছে। ঋণের চাপে ভৈরবের বহু ব্যবসায়ী পলায়া ঢাকা চলে গেছে। নিজের আন্ডারে 100-150 মানুষ চাকরি করত, তাদেরকে বেতন দিত, পরে এমন ঋণগ্রস্ত হয়েছে যে পলায়া চলে গেছে। এমনও আছে যে যাইয়া নিজের জুতার কাজ করে, এখন আরেকজনের দোকানে ঢুকা জুতার কাজ করে, 500-700 টাকা পায়, কোন রকম খায়, অথচ তার আন্ডারে 100-150 লোক কাজ করত। আল্লাহ পারেন কিনা? পারেন। নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশাহী তোর, ফকির সন্ধ্যাবেলা। অহংকার দেখাইতে নাই, অহংকার দেখাইতে নাই, নিজেকে কখনো বড় মনে করতে নাই, নিজেকে কখনো বড় মনে করতে নাই। বিপদ আসতে দেরি হয় না, বিপদ মুহূর্তের মধ্যে চলে আসে। এই যে ছেলেরা হুন্ডা চালায়, 2টা উঠে 3টা উঠে এমন জোরে টান দেয়, এরা কি জানে যে 1 মিনিট পর আমি মরবো? জানে তো না। 1 মিনিটের মাথায় তো শেষ। ট্রাকের চাক্কার নিচে, বাসের চাক্কার নিচে। অনেক ছেলেদের মাথা খুঁজে পায় না, অনেক ছেলেদের বুকের উপর দিয়ে চাক্কা চলে যায়, হাত পা আলাদা হয়ে যায়। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিশোরগঞ্জের এদিকে, হুন্ডা, পরে এই সে মারা যাইতেছে না আর কি, সবাই চাইতেছে সে মারা যাক, তার আত্মীয় স্বজন, এলাকার মানুষ সবাই চাইতেছে সে মরে যাক, কিন্তু সে মরতেছে না। মানে এমন অ্যাক্সিডেন্ট, কি চিকিৎসা করবো তা? হাত ভাঙা গেছে, পা ভাঙা গেছে, হাড্ডি এগুলো সব ভাঙা গেছে, মাথা ফাইটা গেছে, কিচ্ছু নাই, তস নস। মনে হয় চাক্কাটা পুরা এইভাবে গেছে, টাকার চাক্কাটা মাথা দিয়া উঠা, বুক দিয়া উঠা, পা দিয়া মনে হয় ডাইরেক্ট এমনি গেছে, কিন্তু সে মরে না। সবাই চাইতেছে মরে যাক, তার কি চিকিৎসা করবে? তো 1 মিনিট আগেও কি সে ভাবছে আমার এই পরিণতি হবে? 1 মিনিট আগেও তো ভাবে নাই। বিপদ আসছে কতক্ষণ, নিঃশ্বাস বন্ধ হয়ে মানুষ মরে যায়, মুহূর্তের মধ্যে হার্ট অ্যাটাক করে মানুষ মরে যায়। ভৈরব বাজার চক বাজারে এক লোক ব্যবসায়ী, নৌজওয়ান, এ ছোট ছোট 1টা না 2টা বাচ্চা, পরে মারা গেছে হঠাৎ করে, ব্রেন স্ট্রোক করে। পরে সিসি ক্যামেরায় দেখা গেছে সুস্থ মানুষ চা খায়, হাসে, গল্প করে, একদম সুস্থ। কফিটা খাইছে, খাইয়া কফিটা মুখে দিছে, মুখে দেওয়া পর্যন্ত সে সুস্থ। কফির কাপটা লইয়া টেবিল উপরে রাখবো, শেষ। কতক্ষণ লাগলো যাইতে, কতক্ষণ লাগলো? কিন্তু আপনার যদি ব্যাংক ঋণ থাকে 50 লাখ, অমুকের হক নষ্ট করছেন, অমুকের উপর জুলুম করছেন, অমুকের উপর অবিচার করছেন,
নামাজ রয়ে গেছে শত শত ওয়াক্ত, পড়া হয় নাই। রোজা রয়ে গেছে অনেক, হজ ফরজ ছিল করলেন না, জাকাত ফরজ ছিল করলেন না, ছেলে মেয়েকে দিন শিখাইলেন না। গরম পানি দা। এখন আপনার কি উপায়, আপনার পরিবারের কি উপায়? কি উপায়? আল্লাহ পাক আমাদেরকে সুন্দর জিন্দগি দান করেন, নেক জিন্দগি দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। বাবা, বেশি কঠিন হবে বান্দার হক। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এটা কি? এখন কফি কুচে কষি গরম পানি নিতে দিছে, সব দিয়ে উল্লা পাল্লা শুরু করছে আজকে তোমরা। لا إله إلا الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। বান্দার হক বড় কঠিন হবে, বড় কঠিন হবে। যারা দেশের টাকা লুটপাট করে খাইছে, এদের কি উপায় হবে মারা যাওয়ার পরে? কত হাজার বছর এদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে আল্লাহ পাক জানে। আবার এখন আরেক পক্ষ লাফানো শুরু করছে, ক্ষমতা যাবে, যাওয়ার আগে খাওয়া শুরু করছে। এদের কি উপায় হবে? এরা এমন বেকুব যে এরা শিক্ষা নিল না। আমাদের আগের ওয়ালারা খাইয়া কি বিপদে পড়ছে, এরা শিক্ষা গ্রহণ করলো না। এরা এখনই খাওয়া শুরু করছে। এদের লাফালাফি দেখে মনে হয় যে ওরা তো পলানোর সুযোগ পাইছে, এগুলো মানুষ বত্তা বানায় ফেলাইব। এরা পলানোর সুযোগ পাবে না। এই অবস্থা, নসিহত গ্রহণ করে না, শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ পাক ফেরাউনের লাশ রেখে দিছে, ফেরাউনের লাশ রেখে দিছেন যে আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনের লাশ রেখে আল্লাহ পাক বলছেন যে কিয়ামত পর্যন্ত যত রাজা বাদশাহ আসবে, এই রাজা বাদশাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তোমার এই দেহকে আমি কিয়ামত পর্যন্ত হেফাজত করব। আছে, কিন্তু কোন রাজা বাদশাহ কি ফেরাউনের লাশের থেকে শিক্ষা গ্রহণ করে? করে তো না। যেই জুলুম করবে তাকে এটার পরিণতি ভোগ করতেই হবে। এই যে আরেক জালেম বাদশাহ আসাদ গণকবর পাইছে 1,00,000 মানুষের এই লাশ এখানে রাখছে, 1,00,000। এরকম অনেকগুলো গণকবর এই সিরিয়া পাওয়া গেছে। এমন এমন জেলখানা যে একদম মাটির নিচে, কয়েক তলা নিচে মাটি জেলখানা। জেলখানা এমন যে নিয়া ফালায় রাখছে, আর কোনো খানা দেয় নেই। না খায়া থাকতে থাকতে এরকম মানুষ মারা গেছে। ওই জেলখানার মধ্যে একজন পাওয়া গেছে যে সে মরে নাই, আল্লাহর ওলি। তার সাথে যারা ছিল সব মরে গেছে, কিন্তু সে মরে নাই। পরে তারে যখন এই আসাদ পলাইছে, যখন ওই জেলখানা থেকে তাকে উদ্ধার করা হয়েছে, পরে দেখলো যে সব হাড্ডি কঙ্কাল আশপাশ, তো সে জীবিত। কি ব্যাপার? কয় আমার যখনই ক্ষুধা লাগতো আমি বলতাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির করতাম, ক্ষুধা চলে যাইত। কয়েক বছর নাকি সে এইভাবে জীবিত। এখন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো দেখেন, এই আসাদ নিজের ক্ষমতার জন্য কত ভাবে কত মানুষকে কত কষ্ট দিছে। আজ তার এই পরিণতি যে সে লজ্জায় ঘর থেকে বের হতে পারবে না। তো দুনিয়াতে এই শাস্তি, মৃত্যুর পরে এদের কি উপায় হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এজন্য কার উপরে অত্যাচার অবিচার করতে নাই, কার উপর কখনো অত্যাচার অবিচার করতে নাই। জুলুম করলে যে মাজলুম, মাজলুমের দোয়া বদদোয়া আল্লাহ পাক দ্রুত কবুল করে ফেলেন। যে মাজলুম হয়, মাজলুম যদি কাফেরও হয়, হিন্দুও হয়, রক্ষা নাই, রক্ষা নাই। জুলুম করতে নাই, কোন গরু ছাগলের উপরও জুলুম করতে নাই, কোন কীট পতঙ্গের উপরও জুলুম করতে নাই।
কইছে গরম পানি দিয়ে তুলতেছে ঠান্ডা। মদ গাঁজা খাইয়ে আইসো নাকি আজকে আগে? বেশি গরম আগে তো আমি বলছি যে পানি দিবা, গরম পানি অল্প দিবা, তো এটা তো ঠান্ডাই হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো কোনোভাবে কোনো মানুষের উপরে জুলুম না করা। মা বাবারা অনেক সময় এই নিজের সন্তানের উপরে এত জুলুম করে, এত আঘাত করে, এত মারধর করে, এটা ঠিক না। ওস্তাদরা ছাত্রদের উপরে এত জুলুম করে, এটা ঠিক না। এই বাচ্চাদের একটা অভিশাপ আছে, একটা বদদোয়া আছে, এটা লেগে যায়। যে শিক্ষক ছাত্রদেরকে বেশি মারে, নাবালিগ বাচ্চাদেরকে বেশি মারে, সেই শিক্ষকের সন্তান শিক্ষিত হয় না, হাফেজ আলেম হয় না। আমরা ছোট কাল থেকে দেখে আসতেছি যে শিক্ষকরা বাচ্চাদেরকে মারতো, এদের পোলাপান হয়ে যায় নষ্ট। ওই যে নিষ্পাপ বাচ্চাদের অভিশাপ লেগে যায়। যারা পুলিশ বেশি অবিচার করে, পুলিশের লোক যারা বেশি অবিচার করে মানুষের উপর, এদের সন্তানরা ল্যাংলা হয়, লুলা হয়, প্রতিবন্ধী হয়, পেট একটা এত বড় হয়ে যায়, এরপরে গাঁজাখোর হয়, মদখোর হয়। প্রত্যেক ক্রিয়ারই বিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার বিক্রিয়া আছে। আপনি ভালো কাজ করবেন, ভালো ফলাফল পাইবেন। আপনি খারাপ কাজ করবেন, এটার পরিণতি আপনি ভোগ করবেন। আপনি দুধ খাবেন, ভালো জিনিস, শরীর ভালো হবে। আপনি মদ খাইবেন, মজা লাগবে, কিন্তু কিডনি নষ্ট হয়ে যাবে। ভালোরও গুণাগুণ আছে, মন্দেরও গুণাগুণ আছে। সমাজের মধ্যে আপনি কথায় কথায় গালি দিবেন, তো আপনি গালি শুনবেন। আর আপনি যদি সালাম দেন, ভালো ব্যবহার করেন, তা আপনিও সালাম পাবেন, ভালো ব্যবহার পাবেন। মানুষের বিপদ আপদে আপনি পাশে দাঁড়ান, ঋণ দেন, যে কোনো ভাবে সাহায্য সহযোগিতা করেন, মানুষের উপকার করেন। আপনি বিপদে পড়লে আপনারকে বিপদ থেকে বাঁচানোর জন্য শত শত মানুষ দাঁড়াইয়া যাবে। এটাই জীবন। শুধু নিজের চিন্তা না করা, নিজের চিন্তা না করা। উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা মানুষের কল্যাণ করি। বহু মানুষ আছে নিজের কল্যাণ, অন্যের কল্যাণ বুঝে না, শুধু নিজের গাঁটটি ভরে, নিজের গাঁটটি ভরে, নিজের গাঁটটি ভরে, নিজের গাঁটটি ভরে, নিজের ধান্দা, নিজের ধান্দা, নিজের ধান্দা। এই মানুষগুলো বিপদে পড়লে অন্যরা খুশি হয়। বৈরবপুরের এক লোক মারা গেছে, পরে সবাই খুশি, খুশি সবাই, সবাই খুশি। ইন্না লিল্লাহ পড়তে কেউ রাজি নেই। ওই এলাকার হেরা খুশি, খুব ভালো হয়েছে। কি ব্যাপার, একজন মুসলমান মারা গেছে, আপনারা অন্তত দোয়াটা পড়বেন তো। কয় না, মানুষের জ্বালাইয়া শেষ করছে, মানুষের জ্বালাইয়া শেষ করছে। মানুষের জ্বালাইয়া কোটি কোটি টাকার মালিক হয়েছে, মিথ্যা মামলা দিয়ে দেয়, জমি দখল করে ফেলায়, দলিল বানায় আইনা আরেকজন মালিক হেরে বাদ দিয়া দেয়, এগুলা করে কোটিপতি হয়েছে। পরে মরার পর মানুষ এখন খুশি। এখন কি হইলো, তোমার এই সম্পদ দিয়ে কি হইলো? সম্পদ তো ব্যাংকে পড়ে রয়েছে, ছেলে মেয়ে উঠাইবো আর আমোদ ফুর্তি করবো, তুমি তো এখন ডান্ডা খাইবা। তুমি যে এখন আগুন খাইবা, ডান্ডা খাইবা, তোমার এখন কে রক্ষা করবে? তোমার রক্ষাকারী কে এখন? এই ঠান্ডা পানি বেশি, তোমরা পানি মিলিয়ে যাও কি জন্য? ডাইরেক্ট এখান থেকে পানিটা দিয়ে, এটা গরম আছে, এটা পর্যাপ্ত গরম আছে। এটা থেকে একটু ডাইলে দেখেন, এটা চলবে, এটা মিক্স করে দিতে হবে। কম টাকা দিয়ে ফ্লাক্স কিনে, আমি কইছি বাজারের সবচেয়ে ভালো ফ্লাক্সটা কিনবা। কম টাকা দিয়ে ফ্লাক্স কিনে আনছো, তো ফ্লাক্সে পানি গরম থাকবো। বড় লোকরা জমাক, আমরা খরচ করে মরে যাবো। এরা জমা জমা ব্যাংকে রাখ। বৈরবের এক নেতা, বড় নেতা, হের শুধু প্রত্যেকদিন শুধু জমায়, মানে জমা দেয়।
তার জীবনে কোনোদিন ব্যাংকের থেকে কেউ টাকা উঠাইতে তারা দেখে নাই, শুধু জমা দিতে আছে। আর এই সরকার পলানোর পর এখন বান্ডিলে বান্ডিলে জমা দেয়। আহা, কি করব কি করব। এ দেশের গরিব মানুষের টাকাগুলো এরা এই কাম করলো। তোরা চুরি করছস, তোরা এই টাকাগুলো দেশে মিল ফ্যাক্টরি করতি, কলকারখানা করতি, তোরা লন্ডন নিয়ে টাকা জমাস, আমেরিকা নিয়ে টাকা জমাস, কি লাভ হইল? এখন চোরের মতো গর্তে ঢুকলি। এরা তো যে 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 দেশে আছে ঘর থেকে বাইরে হইতে পারবে না, তো ওইখানে ধরে বসবো মানুষ, আর এগুলার দেশে দাপন করব, যেগুলো এখন লাফায়। আপনারাই ভোট দিবেন, আপনারাই ভোট দিয়ে ঘুরে বসাইবেন। যার ব্যাপারে চুরির অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, তারা ভোট দেওয়া হারাম। তারা ভোট দেওয়া কি হারাম। কয়জন এমপি মন্ত্রী আছে যাদের চরিত্রের মধ্যে কলঙ্ক নাই দুর্নীতির? একজন চোর কিভাবে সংসদ ভবনের চেয়ারে বসতে পারে? একটা চোর লুটপাটকারী সে কিভাবে নেতা হতে পারে? নেতা তো ওই ব্যক্তি হবেন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যিনি নিজে না খাইয়া মানুষকে খাওয়ায়, যিনি মানুষের বিপদে সারাদিন দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকে, যার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, সব উৎসর্গ করে দিতেছে মানুষের জন্য, তিনিই না নেতা হবে। লিবিয়ার যে গাদ্দাফি, সে তাঁবুতে থাকতো, আপনারা জানেন কিনা আমি জানি না, সে তাঁবুতে থাকতো, তাঁবুতে। একটা রাষ্ট্রের প্রধান সে থাকতো কি সে তাঁবুতে। সে চ্যালেঞ্জ করছে, যতদিন আমার নাগরিক সবাইকে আমি বিল্ডিং বানাইয়া দিতে না পারবো ততদিন আমি তাঁবুতে থাকবো। এরা না নেতা, এদের গলায় না ফুলের মালা দিবে। আফগানিস্তানের মন্ত্রীরা পায়ে হেঁটে অফিসে যায়, মন্ত্রণালয়ে পায়ে হেঁটে যায়, বাসে করে যায়, সাইকেল চালাইয়া যায়। একজন মন্ত্রীর বেতন সাধারণ মানুষের মতো। এরা না মন্ত্রী। আমাদের বাংলাদেশের মানুষ এক হলো সরল, আর এক হলো অশিক্ষিত বেশি, আর এক হলো হুজুগে, আরেকটা কি হুজুগে। নিজের দলের থেকে যদি একটা সন্ত্রাস ডাকাতও দাঁড়ায়, হেরে ভোট দেয়, জানে এটা ডাকাত, তাও ভোট দেয়। সরল মানুষ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ পাক হেফাজত করেন। তবে এই কথা মনে রাখবেন, চোর ডাকাতকে ভোট দেওয়া কি হারাম। সৎ মানুষকে ভোট দিবেন, সে যেই দলের থেকে দাঁড়াক না কেন, সৎ মানুষকে ভোট দিবেন। সামনে হয়তো ভালো নির্বাচনের সুযোগ আসতে পারে, ভালো মানুষটাকে ভোট দিবেন, সব হবে। আর জানেন যে এই লোক খারাপ, চুরি করবো, তারা ভোট দিলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যাই হোক, তো বলতেছিলাম যে এই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য। 24 ঘন্টা আমরা ইবাদত করব, 24 ঘন্টা আমাদের কাজ ইবাদত করার, আল্লাহকে রাজি রাখা, আল্লাহকে খুশি রাখা। বিশেষ করে দিলের ইবাদতটা বড়, দিল দিয়া আল্লাহকে বেশি রাজি রাখা। সবার ব্যাপারে আমরা হিতাকাঙ্ক্ষী হব। নবীজি বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন মানে হচ্ছে সকল মুসলমানের হিতাকাঙ্ক্ষী হওয়া, দরদি হওয়া, শুভ কামনা করা, ভালো কামনা করা। সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক, সবাই শান্তিতে থাকুক, এর নাম হচ্ছে দিন। সকল মুসলমানের জন্য দোয়া করা, আল্লাহ পাকের দরবারে সকল মুসলমানের জন্য দোয়া করা, সবাই যেন ভালো থাকে, আমিও যেন ভালো থাকি। একজন মানুষ বিপদে পড়লো, তাকে বিপদে রেখে যেন আমি সামনে অগ্রসর না হই। আমার সাধ্যে যতটুকু আছে ততটুকু আমি তার উপকার করার চেষ্টা করব। লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবি। নবীজি বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যার প্রতিবেশী
যে নিজে পেট ভরে খায় আর প্রতিবেশী না খাওয়া, প্রতিবেশী না খেয়ে থাকে আর সে নিজে পেট ভরে খায়, সে কোনোদিন প্রকৃত মুমিন নয়। আমাদের বাংলাদেশে ঢাকা শহরের আশপাশ ময়লার স্তূপ আছে, ময়লা এনে এনে শহরের থেকে ময়লা এনে এনে রাখে, বড় বড় স্তূপ এ রাস্তার পাশে আছে। কিছু মানুষ আছে এই স্তূপ থেকে কাক কাক আছে না, কালো কালো, এরা এসে খাদ্য সংগ্রহ করে। রাত্রিবেলা শিয়াল এসে খাদ্য সংগ্রহ করে, দিনের বেলা কুকুর এসে খাদ্য সংগ্রহ করে। আবার কিছু হতদরিদ্র মানুষ আছে এই স্তূপ থেকে কিছু খাদ্য সংগ্রহ করে। দেখছেন কিনা কখনো? হকাররা আছে, এখানে ভিতর থেকে কোনো লোহা টোহা হাড্ডি টাড্ডি পাইলে খোঁজে। কিছু গরিব মানুষ আছে এই ময়লার স্তূপ থেকে কিছু খাদ্য খুঁজে খুঁজে বের করে। এই রাস্তা দিয়েই আমাদের প্রধানমন্ত্রীও চলাফেরা করে, মন্ত্রীরাও চলাফেরা করে, এমপিরাও চলাফেরা করে, সচিবরাও চলাফেরা করে, কোটিপতিরাও চলাফেরা করে। এদের চোখ কি কখনো গেল না? এরা কি দেখলো না যে একজন মানুষ কত অভাবে পড়লে ডাস্টবিন থেকে খাদ্য সংগ্রহ করতে হয়? আহা, কি উপায় হবে আমাদের? আল্লাহ কিয়ামতের দিন বলবেন, আমাকেও বলবেন, আপনাকেও বলবেন যে আমি তো অসুস্থ হয়েছিলাম, তোমরা আমাকে আমার সেবা শুশ্রূষা করো নাই। আমি পিপাসিত হয়েছিলাম, আমাকে পানি দাও নাই। আমি ক্ষুধার্ত হয়েছিলাম, আমাকে খাওয়াও নাই। তখন বান্দারা বলবে, আল্লাহ আপনি তো এগুলা থেকে পাক, আপনার তো অসুখ হয় না, আপনার তো ক্ষুধা লাগে না, আপনারা কেমনে খাওয়ামো? আল্লাহ বলবেন যে তোমার প্রতিবেশী অমুক অমুক অসুস্থ হয়েছিল, যদি তার সেবা করতা তা আমার সেবা হয়ে যেত। অমুক অমুক ক্ষুধার্ত ছিল, যদি তারে খাওয়াইতা তা আমাকে খাওয়ানো হয়ে যেত। আল খালকু ইয়ালুল্লাহ, নবীজি বলেছেন সারা পৃথিবীর যত মখলুক আছে, সৃষ্ট জীব আছে, এই সব কিছু হচ্ছে আল্লাহ পাকের পরিবার। সবকিছু নিয়ে আল্লাহ পাকের পরিবার। আমাদের পরিবার আমাদের স্ত্রী সন্তান মা বাবা, আর আল্লাহর পরিবার হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ। তো এই সৃষ্টি জগতের মাখলুকের সাথে যে উত্তম ব্যবহার করবে, আল্লাহ পাকের কাছে সে উত্তম, আল্লাহ পাকের কাছে সে শ্রেষ্ঠ। এই জন্য কোনো জন্তু জানোয়ার কেউ কষ্ট না দেওয়া, একটা মুরগি তাকে কষ্ট না দেওয়া, একটা বেড়াল তাকে কষ্ট না দেওয়া, একটা কুকুর তাকে কষ্ট না দেওয়া, অবিচার না করা। অনেক অনেক মানুষ কুকুরের গায়ে গরম পানি মেরে দেয়, এরা আসলে কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। পরে ক্ষত হয়ে যায়, পচা লাগে, কি কষ্ট, কে ওষুধ লাগাবে, কে কুকুরটাকে চিকিৎসা করবে? এইভাবেই ভুগতে ভুগতে পরে কুকুরটা মারা যায়। তো কতগুলো অভিশাপ সে দিয়া গেল, কতগুলো অভিশাপ সে দিয়া গেল। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। যাই হোক, বেশি লম্বা কথা আমি আর বলবো না। সবার প্রতি অনুরোধ হলো, ভাইরা, হ্যাঁ, সুন্নত মোতাবেক চলার চেষ্টা করবেন। সব কাজকর্ম যেন সুন্নত মোতাবেক হয়, পাশাপাশি কোনো গুনাহ যেন না হয়, কোনো গুনাহ যেন না হয়। গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া। আরেকটা হলো হারাম না খাওয়া। এখন বহু নামাজিরাও হারাম খায়, বহু দিনদাররা হারাম খায়, বহু হাজি সাহেবরা হারাম খায়, বহু মসজিদ মাদ্রাসার কমিটির সদস্যরা হারাম খায়, ব্যাংকের থেকে সিসি নেয়, এনজিও থেকে লোন উঠায়। বড় কঠিন অবস্থা। সুদের সাথে এত বেশি সম্পৃক্ততা, সুদকে এখন আর অনেক মানুষ কোনো অপরাধ মনে করে না, মনে করে এটা ব্যবসা বাণিজ্যের একটা শাখা, এটা ব্যবসা বাণিজ্যের কি একটা শাখা, এরকম কিছু মনে করে। আল্লাহ হেফাজত করেন। নবীজি বলেছেন সুদের সর্বনিম্ন পাপ, সুদের সর্বনিম্ন অপরাধ হচ্ছে আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া, ব্যভিচারে লিপ্ত হওয়া। এই কথার পর তো আর কোনো কথা থাকতে পারে না। এত মারাত্মক কথা বলার পরেও যদি আমরা সুদের দিকে হাত বাড়াই, তো আমাদের থেকে নিকৃষ্ট আর কি হতে পারে? বাবারা, না খেয়ে মরে যাব কিন্তু হারাম খাবো না, এই হোক আমাদের অঙ্গীকার। না খেয়ে মরে যাব, ব্যাংকের থেকে সুদ নিব না, এনজিওদের থেকে সুদ নিব না। আল্লাহ সবাইকে হেফাজত করেন। আপনার ঘরের এই বাচ্চাগুলো
হ্যাঁ, ছোট ছোট বাচ্চাগুলো এরা তো নিষ্পাপ, এরা নিষ্পাপ। এদের মুখে খাদ্য খাবার আপনি দিবেন, কিন্তু আপনি যদি হারাম দেন, আল্লাহর কাছে আল্লাহর দরবারে আপনার কঠিন বিচার হবে। কেন এই নিষ্পাপ বাচ্চাগুলোকে আপনি হারাম খাওয়াবেন? আপনাকে তো হালাল খাওয়াইতে হবে, এদের এদের পেটে হালাল দিতে হবে। কেন আপনি হারাম দিবেন? হারাম দিলেই তো এরা পরবর্তীতে খারাপ হয়ে যায়। একটা গাড়ি দিতে হয় অকটেন, দিতে হয় পেট্রোল, আপনি দিচ্ছেন কেরোসিন তেল, এখন তো গাড়ির ইঞ্জিন নষ্ট হবে, গাড়ি নষ্ট হবে। কেন আপনি গাড়িটাকে ধ্বংস করলেন? কেন গাড়িটাকে শেষ করে দিলেন? এই গাড়িটা ধ্বংস হওয়ার জন্য আপনি দায়। তদ্রূপ একটা বাচ্চা, তাকে স্ত্রী, আপনার সন্তান, আপনার স্ত্রী, তাকে হালাল খাওয়ানো আপনার দায়িত্ব। আপনি খাওয়াইতেছেন হারাম, এখন স্ত্রী তো পর্দা করবে না, স্ত্রী তো রাস্তায় রাস্তায় ঘুরবে, সন্তান তো পর্দা করবে না, সন্তান সারাদিন মোবাইল টিপবে, গান বাজনা শুনবে, কারণ তার ভিতরের তেলটা খারাপ দিছেন, তেলটা আপনি খারাপ দিছেন। নিজে হালাল খাইতে হবে, বাচ্চাদেরকে হালাল খাওয়াইতে হবে। নিজে হালাল খাবো, সন্তানদেরকে হালাল খাওয়াবো। আল্লাহ তৌফিক দান করেন। ঘরে ঘরে গান বাজনা, কিয়ামতের এক আলামত হইল খেলার আসবাবপত্র বাড়তে থাকবে, নর্তকী বাড়তে থাকবে, নর্তকী বাড়তে থাকবে, গান বাজনা, ঢোল তবলা, কত কিছু দিন দিন বাড়তেছে। যে সমস্ত মানুষ এ দিন রাত গান বাজনা নিয়ে পড়ে থাকে, এরা নিজেকে কন্ট্রোল করতে পারে না। এরা পাপ করার জন্য পাগলের মতো ছুটতে থাকে, পাগলের মতো ছুটতে থাকে। একটা বাঘ, হিংস্র বাঘ, সে তো এমনি হিংস্র, তো সে যদি 2 দিন 3 দিন না খেয়ে থাকে, 1 সপ্তাহ না খেয়ে থাকে, কতটা সে হিংস্র। তাকে ছেড়ে দিলে হরিণের উপরে, গরুর উপরে সে কিভাবে আক্রমণ করে বসবে। ক্ষুধার্ত বাঘ যেমন হিংস্র, যারা গান শুনে গান দেখে তারা পাপ করার জন্য এরকম হিংস্র হয়ে থাকে, পাপ ছাড়া কিছু বুঝে না। কি পড়ালেখা করবে ছেলেরা, কি পড়ালেখা করবে মেয়েরা, পাপ করার জন্য তো তারা পাগল পারা। গান থেকে, গান বাজনা থেকে তারা পাপ শিখে, সিনেমা থেকে পাপ শিখে, টেলিভিশন থেকে পাপ শিখে, মোবাইল থেকে পাপ শিখে। আল্লাহ হেফাজত করেন। আমার বাবারা, এগুলোকে ছোট মনে করে, স্বাভাবিক মনে করে উড়াইয়া দিলে চলবে না। এগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আপনার নিষ্পাপ বাচ্চাটা, তার হাতে আপনি মোবাইল তুলে দিচ্ছেন, নেট, হ্যাঁ, নেটে সে গেমস খেলে, নেটে সে কার্টুন দেখে, এই নেটের মাধ্যমে খারাপ জিনিসও চলে আসে, যেটা আপনার এই নিষ্পাপ বাচ্চাটা বুঝে না। 3 বছর বয়স, 5 বছর বয়স, 7 বছর বয়স, সেটা বুঝে না, কিন্তু সেটা দেখে, সেটা ভাবে। এই ছোট ছোট বাচ্চারা খারাপ জিনিস দেখলে ভাবে যে নায়ক নায়িকা এরা এরকম নাচানাচি করে কেন, এরকম পোশাক পরে কেন, এরা এগুলো কি করে, এ বাচ্চারা এগুলো ভাবে, এদের মাথায় এগুলো ঘুরে। পরবর্তীতে আস্তে আস্তে তারা ওই পাপ কাজগুলো শুরু করে দেয়। এজন্য ভাইরা, আল্লাহর হস্তে এ গদ থেকে গান বাজনার আসবাবপত্র বের করে দিই, বিনা প্রয়োজনে টাচ মোবাইল ব্যবহার না করি। কি প্রয়োজন? যেই জামানায় টাচ মোবাইল ছিল না, সেই জামানার মানুষ তো আরো সুখী ছিল। যে জামানায় নেট ছিল না, সেই জামানার মানুষ আরো বেশি সুখী ছিল। এখন এগুলো আয়সা তো সুখ কেড়ে নিল, মানুষের শান্তি কেড়ে নিল। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, পিতা সন্তানের মধ্যে মহব্বত নাই, পরিবারের মধ্যে একজন আরেকজনের সাথে দূরত্ব। এর রুমে মোবাইল টিপা নিয়ে ব্যস্ত, হের রুমে মোবাইল টিপা নিয়ে ব্যস্ত। সবারই একটা চাকরি সরকার দিয়ে দিছে, বিনা বেতনের চাকরি, শুধু মোবাইল টিপো। বিনা বেতনের চাকরি করতেছে সবাই। আর যারা এগুলো বাইর করছে, সে পাশ্চাত্য বিশ্ব, তারা শুধু ডলার গনে। আমরা এমবি কিনি, তারা ডলার গনে। তারা কোটি কোটি টাকার মালিক হয়। আমরা এত বেউকুফ যে আমরা, যে ফেসবুক আবিষ্কার করছে, ওই বেড়া তো ফেসবুক চালায় না, সে আরেকটা আবিষ্কার করার ধান্দায় আছে। যে মোবাইল চালাইছে, মোবাইল আবিষ্কার করছে, সে নিজে পরে বলতেছে যে যদি জানতাম মোবাইলের দ্বারা পৃথিবীর মানুষের এত ক্ষতি হবে, তাহলে আমি মোবাইল আবিষ্কার করতাম না। সে নসিহত করতেছে যে মোবাইল টিপিটা বাদ দিয়ে নিজের জীবনটাকে উপভোগ করুন। মোবাইল টিপি কমাইয়া, মোবাইল ব্যবহার কমাইয়া নিজের জীবনকে উপভোগ করুন। এই ছেলে, তুমি ছবি তুললে কেন বাবা? এই পোলাটারে শয়তানে পাইছে, এইটা কাইটা দিতে বলেন তো, ছবিটা ডিলিট করতে বলেন।
দাঁড়ায় বয়ান শুনতেছে, তার ছবি তোলার কি দরকার ছিল এখানে? ছবি তোলা হারাম, গুনাহ কবিরা। যে যাই বলুক, তার এটা হলো এদের এগুলো চাপার কথা, বৈজ্ঞানিক তথ্য দেয়। আল্লাহ রাসূল বলতেছে হারাম, হেরা কয় এটা ডিজিটাল হইছে, এটা হইছে, আসলে পয়সা খাওয়ার ধান্দা। কুল্লু মুসাফিরিন ফিন্নার, নবীজি বলতেছেন যারাই ছবি তুলবে তারা জাহান্নামে যাবে। লানাল মুসাফিরিন, যারা ছবি তোলে তাদের প্রতি নবীজি লানত করেছেন। আসাদুন নাসি আযাবান ইনদাল্লাহ আল মুসাফিরুন, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে যারা ছবি তোলে। এখন বক্তারাই শুরু করছে এটা, কয়টা ডিজিটাল, এটা দিন প্রচার, এটার এই হয়েছে, এটার এই হয়েছে, আসলে ভাইরাল হওয়ার ধান্দা, অন্য কিছু না। ছবি তোলা হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। কেউ কোনো দলিল দিতে পারবে না এটা যে হালাল, শুধু এই যুক্তি দিবে। কোরআন হাদিসের সামনে যুক্তি চলে না। আপনি একটা হারাম জিনিসকে হালাল বলতে হলে ওই মানের হাদিস পেশ করতে হবে। ওই মানের হাদিস পেশ করলেও যদি একটা বিষয়ের পক্ষে হালাল দলিল আছে, আবার হারাম হওয়ারও দলিল আছে, সমান সমান দলিল, তখন শরীয়তের মাসালা হলো এটা হারাম হিসেবে সাব্যস্ত হবে। এখন তো দলিলে নাই, ছবি তোলার পক্ষে তো কোনো দলিল নাই, শুধু বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ। সবকিছু ডিজিটাল হইতে পারছে, ছবি তোলার পদ্ধতি কি ডিজিটাল হইতে পারে না? আগে জামানায় কি মাইক ছিল? সরাসরি কথা বলতো, কি চুঙ্গা মুখে নিয়ে কথা বলতো। তো এখন ডিজিটাল হয়েছে, মাইকে কথা বলে। সামনে এটা আরো আপডেট হবে। যখন বিদ্যুৎ কারেন্ট ছিল অনেক আগে, তো লাইট জ্বললে লাল লাল আলো হইতো, কারেন্ট কিন্তু অন্ধকার অন্ধকার লাল লাল। এখন এই যে লাইট এগুলো আসছে কি সাদা সাদা, সামনে এটা আরো ডিজিটাল হবে, আরো আপডেট হবে, দিনের মতো করে ফেলবে দিন দিন যত আসবে। তো সবকিছু ডিজিটাল হইলো মাইনে নিতে পারে, ছবি তোলার সিস্টেমটা শুধু কয় না আগের জামানা যেটা হাত দিয়ে আঁকতো এটা হারাম, সেটা হারাম, আর মোবাইলে তুললে এটা হারাম না, এগুলা কয় পাগলের কথা আর কি। আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন। বাচ্চাদেরকে বাবা দিন শিখাবেন, বড় কঠিন সময় চলতেছে, যদি দিন না শিখান এ বাচ্চারা আপনার নাফরমানি শুরু করবে। মা কি জিনিস, বাবা কি জিনিস, মায়ের কি কদর, বাবার কি কদর, মায়ের কি হক, বাবার কি হক, দিন না শিখলে এরা বুঝবে না। দিন না শিখলে এরা বুঝবে না। বিগত সরকার যে ক্ষতিগুলো করছে এই দেশের, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এই সেই, এগুলো তো সামান্য ব্যাপার। সবচেয়ে বড় ক্ষতি করছে শিক্ষা বিভাগকে। শিক্ষাকে সে শেষ করে দিছে, শিক্ষারে একদম জবাই করে দিছে। বা স্কুল কলেজে একটা ইসলাম শিক্ষা ছিল, এটারে একদম গজব করে দিছে, এটারে বাদ দিয়া দিছে। এরপরে নাস্তিক্যবাদ ঢুকাইয়া, মানে হিন্দু মূর্তি ফুর্তি ঢুকাইয়া শিক্ষাকে সে শেষ করে দিছে। সবচেয়ে ক্ষতি সেই লাইনে করছে। আল্লাহ হেফাজত করেন। বাচ্চাদেরকে দিন না শিখেলে কোনো উপায় নাই, কোনো উপায় নাই। মেয়েদেরকেও দিন শিখান, ছেলেদেরকেও দিন শিখান, আপনারাও দিন শিখেন। আপনাদের পরিবারের উপরে, ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। অল্প আয়ে সংসারটা চলবে, অল্প আয়ে খুব সুখে থাকবেন, খুব ইজ্জতের সাথে থাকবেন, মৃত্যুর পরেও সুখে থাকবেন। বেশি হায় হুতাশ, লোভ লালসা, দুনিয়া নাফরমানি, সুদ ঘোষ, এগুলোতে যাবেন বাবা, দৌড়তে 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 একদিন ব্রেন স্ট্রোক করে মরে যাবেন। এক রাজা ইয়ের উপরে, রাজা এক লোকের উপরে খুশি হয়েছিল, এক লোকের উপরে, আগের জামানার এক রাজা খুশি হয়েছিল এক ব্যক্তির উপরে। পরে বলছিল যে সকালবেলা তুমি যতটুকু যাইতে পারবা, হাইটা হোক দৌড়া হোক, যতটুকু যাইবা অতটুকু তোমার নামে লিখে দিব। পরে সকাল রাত্রে তো এই টেনশন আর ঘুমাইতে পারে নাই, খানাও ফেটে যায় নাই। সকাল হইতে না হইতে দিছে দৌড়, দৌড়তে 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 এই লাগছে পিপাসা, লাগছে ক্ষুধা, কিন্তু তার তো হইলো যে একটু গেলে এটার মালিক আমি, এক কদম যাইতে পারলে এটার মালিক আমি। আর পারে না তাও দৌড়ে, আর পারে না এখন আস্তে আস্তে হাঁটে, হাঁটতেও পারে না তাও কদম বাড়ায়, কি যে একটু গেলে তো এটার আমি মালিক। পরে করতে করতে এক পর্যায়ে পড়ে গেছে, মরে গেছে। আমাদের অবস্থা সেটা। দৌড়তে 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 একদিন ঠিকই ব্রেন স্ট্রোক, লেভিন হাসপাতাল, কি অ্যাপোলো,
স্কয়ার, ইবনে সিনা, এরপরে লাইফ সাপোর্ট, আইসিও, পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক এরকম জীবন থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আইসে কে কথা বলবা? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। Free audio post production by alphonic.com.